মায়ের চোখে যেন বিশ্ব দেখে দৃষ্টি প্রতিবন্ধী ঐত্রী। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী থাকায় মায়ের মুখ থেকে পড়া শুনে মনে রেখে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিজিপিএ 4.39 পেয়ে উত্তীর্ণ হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ঐত্রী। কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করাকে সুযোগ পায়। তবে নিজের দৃষ্টিহীনতার কারণে লিখতে না পারায় শ্রুতি লেখিকা হিসেবে অষ্টম শ্রেণীতে পড়ুয়া অন্য একজনের সহায়তা নিয়ে এই অসাধ্য সাধন করে মোংলার ঐত্রী রায়। আমি জন্মগতভাবে দৃষ্টি স্বল্পতা, আমি অনেকটা কম দেখি, বইয়ের লেখা বা দূরের কোনো জিনিস আমি দেখতে পারি না। মায়ের কারণেই আমার আসলে এই জিপিএ 4.39 এই রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সমান। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ঐত্রীর ছিল তীব্র আগ্রহ। তবে গ্রামে ব্রেল পদ্ধতির সুযোগ না থাকায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে ঐত্রীকে অন্ধদের বিশেষ স্কুলে ভর্তি করতে পারেননি তার বাবা মা। পরবর্তীতে ঐত্রীকে স্থানীয় স্কুলে ভর্তি করেন তারা। তখন থেকে মায়ের মুখে শুনে শুনেই পড়ালেখা চালিয়ে যান ঐত্রী। তারই ধারাবাহিকতায় মোংলা উপজেলার হলদিবনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন অদম্য মেধাবী ঐত্রী। ও ছোটবেলা থেকে এরকম দৃষ্টি প্রতিবন্ধী। তখন ভাবছিলাম যে আসলে কিভাবে লেখাপড়া শেখাবো, কি করবো। সারাদিন কাজ করে এসে আমাকে বইয়ের রিডিংগুলো মা করতো, যে বলতো যে মা এই রিডিংটা এরকম এরকম আছে। এরপর ওখান থেকে প্রশ্ন ধরতো। 3 থেকে 4 বার পড়ার পর আমি হয়তো কিছুটা মুখস্থ করতাম বা কিছুটা নিজে বানিয়ে বা নিজের জ্ঞান দিয়ে লেখার চেষ্টা করতাম। আর এই করে করে আমি এই এসএসসির পরীক্ষার হল অবধি গেছি। শুধু পড়াশোনাই না, কবিতা আবৃত্তি এবং ছবি আঁকার প্রতিও ঐত্রীর রয়েছে প্রবল আগ্রহ। পড়ালেখা শেষ করে ভবিষ্যতে একটি কবিতা আবৃত্তির প্রশিক্ষণ কেন্দ্র দিতে চান তিনি। পাশাপাশি একটি চাকরি করে মা বাবার পাশে দাঁড়াতে চান মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী ঐত্রী। পড়াশোনা করে আমি একটা আবৃত্তি টিচার হব আর একটা চাকরি করব। আমি ছাড়া আমার আর কোনো ভাই বোন নেই, সো মা বাবাকে তো আমারই দেখতে হবে। জাস্ট পরিবারকে নিয়ে দুটো ডাল ভাত খেয়ে থাকার মতো এরকম একটা চাকরি, সম্মানও থাকবে। একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এমন ভালো ফলাফলে খুশি ও গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার। তিনি ঐত্রীর ভবিষ্যৎ সফলতা কামনা করেন। তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল, যে সে শুনলেই সে মনে রেখে অনেক কিছু লেখা বলা এবং সুন্দর কবিতা আবৃত্তি করতে উপজেলা পর্যায়ে সে অনেকবার গেছে। মেয়েকে উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো মেয়েটির জীবনের চলার পথ আরো মসৃণ হতো, এমনটাই আশা করেন ঐত্রীর বাবা অনুপম রায়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয় মেয়ের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত তারা। আমিও মনে করেন যে সাধারণ একটু কৃষিকাজ করি, অর্থনৈতিক অবস্থা এতটা সচ্ছল না। যদি ওরে একটু ভালো ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমি করতে পারতাম, কোনো সহযোগিতা পেতাম বা ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করা যেত, তাহলে আমার মনে হয় যে আমার জন্য আরো বেশি ভালো হতো। এদিকে ঐত্রীর পড়াশোনা ও চোখের চিকিৎসার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ওর পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য।